4 বছর ধরে অন্য একজনকে ভালোবেসে আজ হঠাৎ করে অন্য একজনকে বিয়ে করতে হলো আমাকে। আমি বলেছিলাম যে আমি বিয়ে করতে চাই না, তারপরেও আমার বাড়ির লোকেরা ওর সঙ্গে বিয়ে জবরদস্তি দিয়ে দিল। বাবা মা আমাকে ব্ল্যাকমেল করে বলতে লাগলো যদি আমি ওকে বিয়ে না করি তাহলে তাদের সম্মানের ধাজিয়া উড়ে যাবে আর ওরা কাউকে মুখ দেখাতে পারবে না। তারপর বেঁচে কি করবে বলে নিজেরা আত্মহত্যা করার ধমকি দিয়ে আমার বিয়ে ওর সঙ্গে জোর করে দিয়ে দিল। আমার ইচ্ছের বিরুদ্ধে ওর সঙ্গে বিয়ে হলো, আর আজ ফুলশয্যার রাত, যাকে আমি পছন্দই করি না তার সঙ্গে আমাকে জীবন কাটাতে হচ্ছে। এই সব চিন্তা করে আমার জীবন আমার কাছে বিরক্তিকর লাগছে। ছি। এই হ্যাঁ? হ্যাঁ, ওগো শোনো, আজকেই তো আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, প্রথম রাতেই তুমি এইভাবে নেশায় বুঁদ হয়ে এসেছো, কি এগুলো? এই আমি রোজ এভাবে মদ খেয়ে বাড়িতে আসো, আমায় কেউ আটকাতে পারবে না। তাতে সেটা ফার্স্ট নাইট হোক অথবা লাস্ট নাইটই হোক না কেন, খুব খাবো মদ। এটা কি বলছো তুমি? তোমার অন্য কোনো খারাপ অভ্যেস নেই, এটাই আমার মা বাবা আমাকে বলেছিল। ও এরকম বলছে নাকি? সেটার জন্য তো আমি তোর কাছে ক্ষমা চাইছি। হ্যাঁ? আমি এইভাবে রোজ মদ খেয়ে হাঙ্গামা করবো? হ্যাঁ, তোর মা বাবাও আজই বাজে। আমার সম্পত্তির জন্য কত বড় মিথ্যা কথা বলেছে তোকে, হ্যাঁ? তুমি ঠিক বলেছো, প্রথম রাতেই নেশায় বুঁদ হয়ে আসা স্বামী আজীবন কি করে আমাকে রক্ষা করবে এটাই জানে না। জীবনটাই আমার নরক হয়ে গেছে, তোমার ভরসায় আমি আমার জীবনটা তোমাকে দিয়েছি, আমার জন্য এই খারাপ অভ্যেসগুলো ছাড়তে পারবে না? এ ফার্স্ট নাইটে বেশি ভাষণ দিও না তো, খামোখা ছাগলের মতো বকে যাচ্ছ। আমার খুব জোরে ঘুম পেয়েছে, আমি এখন ঘুমাতে যাচ্ছি, ঠিক আছে? হুম। শিট, এমন একটা ছেলেকে আমি আমার জীবনসাথী বানাতে যাচ্ছিলাম যার কোনো খারাপ অভ্যাস নেই। হয়তো আমার কপালে একটা মাতালের বউ হওয়াই লেখা ছিল। ছি, আমি আমার বাবা মায়ের কথা শুনে এর সঙ্গে বিয়ে করেছি, এটাই আমার বড় ভুল হয়েছে। প্রথম রাতেই এরকম নেশায় বুঁদ হয়ে এসেছে ও, এর ভরসায় আমি আমার জীবন কি করে কাটাবো? ভবিষ্যতের ব্যাপারে ভাবছি তো আমার মাথা ঘুরতে শুরু করেছে। এবার আমি কি করব? এইরকম একটা মাতালের সঙ্গে একটা মুহূর্তও থাকতে পারবো না আমি। জীবনের শান্তিটাই হলো আসল, যদি এর সঙ্গে জীবনটা কাটাই তো আমার জীবনটা নরক হয়ে যাবে। এখন আমাকেই কিছু একটা করতে হবে। হুম। হ্যালো, কি হয়েছে? এত রাতে কি ব্যাপার? হ্যালো বিনীত, হোয়াটসঅ্যাপে আমি আমার লোকেশন তোমাকে শেয়ার করছি, তুমি এসো, তোমায় বলছি। কখন আসবো? এখনই। কি এখন? হ্যাঁ নিশ্চয়ই, এক্ষুনি আসতে হবে। এই কি হয়েছে? আজকে তোমাদের সোহাগ রাত আর তুমি আমাকে ফোন করছো, কি ব্যাপার বলো? আরে ইয়ার, চলে এসো না, এখানে আসার পরে আমি তোমাকে সব বলবো। আমি আমার লোকেশন তোমাকে পাঠাচ্ছি, তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আসছি, ভয় পেও না, ঠিক আছে? হুম। তাড়াতাড়ি ভেতরে এসো। এই কি হয়েছে? তুমি কেন হঠাৎ ডাকলে? হ্যাঁ। উম, উম। দেখ বিনীত, প্রথমে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি অনেক বড় ভুল করেছি। আমার বাবা মা যাতে আত্মহত্যা না করে তার জন্য আমি যাকে বিয়ে করলাম সে একজন মাতাল, এক্ষুনি জানলাম। প্রথম রাতে মদে বুঁদ হওয়া লোকের সঙ্গে আমি আমার জীবন কি করে কাটাবো? বিনীত, আমি এর সঙ্গে থাকতে পারবো না। আমার ভুল হয়ে গেছে বিনীত, তুমি আমাকে নিজের করে নাও না। দেখ, এটাই হতে যাচ্ছে, আমি প্রথম থেকে জানতাম। ফাটাফাট এখান থেকে বেরোই আর বিয়ে করিনি আমরা। ঠিক আছে, তুমি এখানেই থাকো, আমি আমার ব্যাগপত্র নিয়ে আসছি। এসো চলো। আসো। আরে ব্যাগটা দাও আমাকে।